আগে শুনেছিলাম যে ইমিগ্রেশনে অনেক মানুষজন থাকতো, অনেক ভিড় ছিল, বাট আজকে এসে যেটা দেখলাম যে একদম মানুষজন নাই বললেই চলে। হঠাৎ কেউ আমাদের আত্মীয় স্বজন আছে, হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ে, আমরা কিভাবে যাবো? বিশাল বিপদে আছে। ইন্ডিয়া থেকে ভিসা দিচ্ছে না, তাতে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা ডাক্তার দেখাবো, চিকিৎসা অনেক চিকিৎসা হতে পারছি না। ভারতে আত্মীয় স্বজন আছে, তাদের আমরা দেখা করতে পারতেছি না। এই নিয়ে আমাদের আবেদন বিষয়টা। বর্তমানে ভিসার স্বল্পতা চলছে, তো সেক্ষেত্রে অনেকেই যেতে পারছে না, অনেকের বিভিন্ন কারণ থাকতে পারে, অনেকের রিলেটিভস আছে সেক্ষেত্রে তারা যেতে পারছে না, অনেকের মেডিকেল ইমার্জেন্সি আছে তারাও যেতে পারছে না। তবে এখন আগের মতো ভিড় নেই, দালারও নেই দেখলাম, আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে। তবে আশা করি যদি দ্রুত ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের যারা যেতে চায় ইন্ডিয়া বিভিন্ন কারণে তাদের যদি ভিসা দেয় সেক্ষেত্রে তাদের জন্য অনেক বেশি ভিসা স্বল্পতার কারণে আমাদের এই ইমিগ্রেশনে কোনো ভিড়াভিড়ি নেই, আমরা খুব সহজে যাতায়াত করতে পারি। এখন দালাল চক্রের কোনো প্রভাব এখানে নেই। যারা এখানে আছে মানে ভোটার গাড়ি বিজেপি যারা আছে খুব ভালো একটা আমাদেরকে সুবিধা দিচ্ছে। খুব শীঘ্রই চালু না করলে আমরা তো খুব ভোগান্তিতে পড়তেছি, যে হলো দুই দেশের যাতায়াতের সমস্যা হচ্ছে আমাদের। ভারতীয় ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে অনেক কমে গিয়েছে। পরিবহনের যাত্রী এবং ইমিগ্রেশন ফাঁকা হয়ে গেছে, প্রায় যাত্রী তুলনামূলকভাবে 80% যাত্রী কমে গিয়েছে বর্তমানে। জুন তার পূর্ববর্তী সময়ে প্রতিদিন ইন্ডিয়াতে 3000 থেকে 3500 মতো প্রতিদিন সোনালী ব্যাংকে টাকা জমা দিয়ে ইন্ডিয়া যেত। জুলাই মাসে কমে গেছিল এবং আগস্টের পরে থেকে এখন পর্যন্ত প্রতিদিন প্রায় গড়ে 1700 থেকে 2000 লোক ইন্ডিয়াতে যাচ্ছে। সেক্ষেত্রে বিগত 3 মাসে প্রায় 12 কোটি টাকা ট্রাভেল ট্যাক্স সরকারের রাজস্ব। বর্তমানে বেনাপোল স্থলবন্দর দিয়ে যাত্রী ভারতে প্রবেশ অনেক কমে গিয়েছে। পূর্বে যে সংখ্যাটা প্রায় 8000-এর মতো ছিল, বর্তমানে ভারতে প্রবেশ 1000 থেকে 1500 যাত্রী করে। ভারতীয় কর্তৃপক্ষ ভিসা প্রদান না করার ফলে এই যাত্রী সংখ্যা অর্ধেকও নিচে নেমে এসেছে। বর্তমানে প্রায় 1 থেকে 1500 যাত্রী ইন্ডিয়া প্রবেশ করে এবং ইন্ডিয়া থেকেও প্রায় 1500 থেকে 2000-এর মতো যাত্রী বাংলাদেশে আসে। অর্থাৎ যাওয়া আসা মিলে প্রায় 3500 থেকে 4000 যাত্রী বাংলাদেশে গমনাগমন করে। ইমিগ্রেশনের ভিতরে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের কোনো আনাগোনা নেই। অর্থাৎ আপনারা যেটা বলতেছেন যে দালাল চক্র, এখানে দালাল চক্রের কোনো ধরনের আনাগোনা ইমিগ্রেশনের ভিতরে নেই। আমরা যথাযথভাবে ইমিগ্রেশন কার্য সম্পন্ন করতেছি। কোনো বেআইনি লোকজন এখানে ইমিগ্রেশনের চোখ ফাঁকি দিয়ে ভারতে গমন করতে পারে না বা ভারত থেকে আসতেও পারে না।